বিধানসভা কেন্দ্রের 108 নম্বর ওয়ার্ডে জোর কদমে নির্বাচনী প্রচার। নোনাডাঙ্গা এলাকা থেকে শুরু হয় একটি ডোর টু ডোর ক্যাম্পেইন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাবেদ আহমদ খান এবং 108 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা বড় বারো চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ। প্রার্থী জাবেদ আহমদ খান বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন এবং তাদের কাছে ভোটের আবেদন জানান। নোনাডাঙ্গা থেকে শুরু হওয়া এই প্রচার চৌবাগা হয়ে গুলশান কলোনিতে গিয়ে শেষ হয়। গুলশান কলোনিতে প্রার্থীকে ঘিরে দেখা যায় ব্যাপক জনসমাগম। স্থানীয় বাসিন্দারা দুহাত তুলে আশীর্বাদ জানান, ফুল ছড়িয়ে এবং মালা পরিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মানুষের এই উচ্ছ্বাস ও সমর্থন দেখে যথেষ্ট আত্মবিশ্বাসী জাবেদ আহমদ খান। তিনি জানান, মানুষের ভালোবাসা উপস্থিতি তার জয়ের ভরসা। অন্যদিকে সুশান্ত কুমার ঘোষ বলেন, মানুষ জানে মুখ্যমন্ত্রী কি উন্নয়নমূলক প্রকল্প দিয়েছেন। বিজেপি এখন নানা প্রতিশ্রুতি দিলেও যেসব রাজ্যে তারা ক্ষমতায় আছে সেখানে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না। বিজেপি শুধু বড় বড় কথা বলতেই অভ্যস্ত। এছাড়াও তিনি আরো কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে? মানুষের কাছে বলছি, আমরা যদি আপনাদের কাজ করে থাকি কাজের দিকে আমাদের আর বিজেপিকে রুখে দাঁড়াতে গেলে যারা আপনাদের তালিকা থেকে না কেটেছে এবং যারা গ্যাস দিতে পারছে না, যারা গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, তাদের মূল্য বৃদ্ধি করেছে, তাদের একটা ভোট দেবে। কারণ বাংলার মানুষকে যারা লাইনে দাঁড় করিয়েছে, হয়রানি করেছে, তাদের বাংলার মানুষের কাছে কোনো ভোট চাওয়ার অধিকার নেই। আগে থেকে বেশি ভোটে এটাই হবে। যারা ভেবেছিল কি এসআইআর করে কিরকম হারানো যায় তৃণমূলকে, তারা দিনে বেলা স্বপ্ন দেয়। 110%। যাবে স্যার, বলছেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল, কিন্তু আজকে মহামারী মানুষ সরকারের পক্ষ থেকে এক এত সুন্দর রূপান্তর করেছে, এটা মেগা সিটি বলা যায়, ঠিক তার মোকাবেলা করছে। শুনুন, আমাদের এরকম যে বড় চেয়ারম্যান এবং এই পুরোপিতা সুশান্ত ঘোষ কাজের মানুষ এবং কাজ করতে ভালোবাসে, এবং শুধু এটা বলছেন বলেনি, 108 ওয়ার্ডে ঘুরে দেখে আসবে। চারিদিকে কিন্তু যদি কাজের বন্যা বয়ে থাকে তাহলে যাবে তার মে মাসের 4 তারিখে সবুজ ঝড় হচ্ছে। সবুজ ঝড়ে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে। কাল বৈশাখী চলে যাবে। ভোটের আগে অমিত শাহ 15 দিন থাকবে বাংলায়। ওনাকে স্বাগতম করি আমরা। উনি যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে মাছ পাঠাবো, খাওয়া, চিংড়ি খেতে গেলে চিংড়ি পাঠাবো, আর যদি কিছু না পান, যদি নিরামিষ থাকেন, তাহলে আমরা রসগোল্লা সন্দেশ বাংলা বিখ্যাত হবে, সেটা পাঠাবো। দাদা, আজকে গুলশান কলোনিতে প্রচার সারলেন জাবেদ খান এবং দেখলাম মানুষের উপচে পড়া ভিড়, ভালোবাসা পাচ্ছে, কি বলবেন? না, আজকে শুধু গুলশান কলোনি, আপনারা এর আগে ছিলেন না নোনাডাঙ্গা পশ্চিম চৌবাড়া থেকে, তো এখানে যে স্বতঃস্ফূর্ততা দেখলেন, একই রকম স্বতঃস্ফূর্ততা ওখানে ছিল। এই যে ভোটটা হচ্ছে না, এই ভোটটা বাঙালিকে বাঁচানোর, বাংলাকে বাঁচানোর। তাই ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ, গুলশানের মানুষ, নোনাডাঙ্গার মানুষ সবাই নেমে পড়েছে রাস্তায়। যে তারা বুঝতে পেরেছে তাদের ধর্ম সংকটে, অর্থাৎ যে যা ধর্ম নিয়ে আমরা বাংলায় বাস করি সেই প্রত্যেকের ধর্মই সংকটে, সেটা হিন্দু বলুন মুসলিম বলুন সবাই। তাই সেই ধর্মকে বাঁচানোর জন্য আজকে রাস্তায় নেমেছে। এটা আমাদের কাছে ধর্মযুদ্ধ। এই 26 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে শুধু জয়ী হবে না, এমন একটা ফারাক তৈরি করে দেবে যাতে আগামী 15 বছর ভারতীয় জনতা পার্টি আর পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। স্যার, এত মানুষের ভালোবাসা, মানুষের জনজোয়ার, এত ভিড়, কি বলবেন? কিছু বলার নেই, খালি আশা করবো এই ভিড়টাই যেন ভোট বাক্সে প্রতিফলিত হয়। যেভাবে মানুষ আমাদের সঙ্গে সমর্থন করছে সেইটা যেন আগামী 4 তারিখে ভোটের বাক্সে পড়ে।